জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী পরমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। একজন দাদা শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিবেদন করল, টাকা পয়সা হাতে থাকছে না, মাঝে মাঝেই শরীর ভালো থাকে না, অসম্ভব দুশ্চিন্তায় ভোগেন তিনি। এর থেকে মুক্তির উপায় কি? শ্রী শ্রী আচার্যদেব বললেন, তোমার মনের যুক্তিটা ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে তখন আর কোনো কিছুর সাথে যুদ্ধ করতে হবে না। তোমার মনের যুক্তিটা তো সবসময় টলমল করছে, তাই তুমি কখনো জ্যোতিষীর কাছে যাচ্ছ, কখনো বাবাজির কাছে দৌড়াচ্ছ, কখনো শনি মন্দিরে, কখনো এই মন্দির, কখনো ওই মন্দির। তাহলে তুমি বলো, তোমার মনের যুক্তিটা কি কোথাও স্থির আছে? এগুলো দিয়ে দাদাটির পরিহিত আংটি, পাথর, তাবিজের দিকে ইঙ্গিত করে মনটাকে ভারাক্রান্ত করে রেখেছ কেন? এইগুলিকে ছাড়ো, মনটাকে মুক্ত করো। গুরুর প্রতি যদি মনকে একাগ্র করো, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব দেবতার আশীর্বাদ তুমি পাবে, এই জীবনেই পাবে। যেখানে আছো, যে অবস্থাতে আছো, সেখানেই তুমি পাবে। তিনটে জিনিসের কথা তিনি বলেছেন, যজন, যাজন আর ইষ্টভীতি। তোমাকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে আত্মীকরণ করছি, তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর যখন আমি তা আয়ত্ত করে মানুষকে বলে উদ্বুদ্ধ করছি, সেটার নাম যাজন। আর ইষ্টভীতির কারণ হলো, ইষ্ট মানে মঙ্গল আর ভীতি মানে ভরণ। তিনি আমার জীবনের মঙ্গলময়, তার ভরণের দায়িত্ব আমার হাতে তুলে নিচ্ছি। কেন করছি? যাতে আমার দীক্ষাটা বেঁচে থাকে। দীক্ষা মানে দক্ষতা। তাহলে দক্ষতার পথ ধরে ধরে তুমি উপরে উঠছ। সেই পথে একটা সিঁড়ি আছে, অথচ সিঁড়ির মাঝখানে কতগুলো ধাপ নেই। তুমি উপরে উঠতে পারবে? তোমার উপরে ওঠার পথটা কি মসৃণ হবে? তাহলে এই পথটা যাতে মসৃণ থাকে, সেই জন্যই ইষ্টভীতি। ব্যক্তিটি জানায় তার শরীর ভালো থাকে না, অনেক ডাক্তার দেখিয়েছেন, পেটে আলসার হয়েছে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, ক্রমাগত শরীর নিয়ে ভাবলে শরীর খারাপ হবেই। শরীরের দিকে মন নেই, মন এই জন্যই যায়, তুমি তোমার মনটাকে আসল যেদিকে নিয়ে যাওয়ার কথা সেই দিকে চালিত করনি। মনের মধ্যে এই যে অত্যাধিক চিন্তা, সবটাই পাওয়া নিয়ে, সত্যিকারের করা নিয়ে আমাদের কটা চিন্তা মনের মধ্যে থাকে ভেবে দেখো তো। ব্যক্তিটি বলেন, আগে স্যালারিটা বাড়ছে না, এত কম। শ্রী শ্রী আচার্যদেব, স্যালারিটা কম, স্যালারিটা জীবন নয়। জীবনটা যদি শুধু স্যালারি আর টাকা পয়সার গল্পের মধ্যেই বাধা থাকতো, তাহলে ওই ভিখারি মহিলার গল্পটা পৃথিবীতে হতো না। গল্পটা শুনেছ কখনো? এক মহিলা ভাগ্যের পরিহাসে জীবনের সব কিছু হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। তার দুবেলা ঠিকমতো খাওয়ার জুটত না, ভিক্ষে করে বেড়াতো, কিন্তু সে থামলো না। একটু একটু করে এগিয়ে যেতে লাগলো, রোজগার করতে লাগলো আর সঞ্চয় করা শুরু করলো। এইভাবে সঞ্চয় করতে করতে মোট কত সঞ্চয় করে ফেলেছিল জানো? 23,252 কোটি টাকা। তার চেয়েও আশ্চর্যের বিষয় কি জানো? এত টাকা রোজগারের পর অর্থ সম্পর্কে তার উপলব্ধিটা ছিল এইরকম, সম্পদই সুখ নয়। তাহলে তুমি যে সুখের সন্ধানী হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, তাতে কিন্তু সুখ নেই। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারি বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কিভাবে সুস্থভাবে চললে আনন্দের সাথে চলতে পারবে, সেইগুলো নিয়ে ভাবো।